ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ 2024 সালের ফাইনাল পরীক্ষা বা থার্ড ইউনিট টেস্টের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ সমাধান সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতে হবে। সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্র তৈরি হয়েছে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। তৃতীয় শ্রেণীর বিষয় গণিত। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। প্রথমে এক দাগে দেখে নেওয়া যাক। এক দাগে শূন্য স্থান পূরণ করো। এখানে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, 14 দিন সমান সমান 2 সপ্তাহ, শূন্যস্থানে 2। খ, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, শূন্যস্থানে 60। গ, 120 দিন সমান সমান 4 মাস, শূন্যস্থানে 4। ঘ, লিপ ইয়ারে 1 বছর সমান সমান 366 দিন, শূন্যস্থানে 366। অঙ্গ, ঘড়ির সেকেন্ড এর কাঁটা দ্রুত ঘোরে, শূন্যস্থানে সেকেন্ড। এবার 2 দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, এর জন্য 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে আমি এখানে দেখো প্রত্যেকটি উত্তর কিন্তু গোল চিহ্ন দ্বারা আটকেছি, তোমরা টিক চিহ্ন দেবে। 2 ক, 2018 সালের ফেব্রুয়ারি মাস হবে, উত্তর 28 দিন। খ, এক দিনে ঘড়িতে 12টা বাজে, উত্তর 2 বার। গ, 12 মাসে হয়, উত্তর 1 বছর। ঘ, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে, উত্তর ছোট। অঙ্গ, এক দিনে হয় 24 ঘন্টা। এবার 3 দাগে যোগ করো। দুটো প্রশ্নের সমাধান করতে হবে, এর জন্য 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখে নেব 3 ক, 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড যোগ 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। এখানে দেখো প্রথম সেকেন্ডে যোগ করব। 7 আর 3 10 শূন্য, হাতে থাকলো 1, 3 আর 4, 4 আর 2 6, তাহলে 60 সেকেন্ড। এখানে দেখো মিনিটের ঘরে 7 যোগ 3 সমান সমান 10 শূন্য, হাতে থাকলো 1, 4 আর 5, 5 আর 6, মিনিটের ঘরে 60 মিনিট হলো। আর এইদিকে ঘন্টার ঘরে 8 আর 8 16 ঘন্টা। তাহলে কি হলো? 16 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড। একে আমরা দেখো কি করব, 16 ঘন্টা এই সেকেন্ডকে 60 সেকেন্ড সমান সমান আমরা জানি 1 মিনিট। এই মিনিটের সঙ্গে যোগ করে হয়ে গেল 61 মিনিট। 16 ঘন্টা 61 মিনিট, নিচে সমান সমান দিলাম 17 ঘন্টা। দেখো 17 ঘন্টা কেন করলাম? এই যে 61 মিনিটে আমরা জানি 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, তাই এই 16 সঙ্গে 1 যোগ করে হয়ে গেল 17 ঘন্টা। তাহলে থাকলো কত? এখান থেকে যদি 60 মিনিটের 1 ঘন্টা 17 সঙ্গে এই 16 সঙ্গে যোগ হয়ে 17 হয়, তাহলে বাকি থাকলো 1 মিনিট। তাহলে 17 ঘন্টা 1 মিনিট। এবার খ দাগে দেখব 8 মাস 26 দিন যোগ 1 মাস 25 দিন। আমরা এখানে দিনের ঘরে যোগ করব। 5 আর 6 11, 1 হাতে থাকলো 1, 2 আর 2 4 আর 5, 5 দিন, তার মানে 51 দিন হলো এখানে। আর মাসের ঘরে 8 আর 1 9 মাস, তাহলে 9 মাস 51 দিন। আমরা জানি 30 দিনে 1 মাস হয়। ফলে দেখো এই 51 থেকে যদি 30 বাদ দিয়ে সেটা এই 9 সঙ্গে যোগ করি, তাহলে হয়ে গেল 10 মাস, আর দিন থাকে 21 দিন। 10 মাস 21 দিন। এবার নিচে দেখো বিয়োগ করো। ক দাগে দেখে নাও। ক দাগে প্রথম আমরা দেখব যে 5 ঘন্টা 40 মিনিট 50 সেকেন্ড বিয়োগ 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড। আমরা সেকেন্ডের ঘরে বিয়োগ করব। দেখো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 4 চলে গেলে কত থাকে? 1, 10 সেকেন্ড। এই মিনিটের ঘরে দেখো 40 মিনিট থেকে 40 মিনিট চলে গেলে আমরা জানি 0 মিনিট। আর ঘন্টায় দেখো 5 ঘন্টা থেকে 2 ঘন্টা বিয়োগ থাকলো 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা 0 মিনিট 10 সেকেন্ড, মানে নিচে লিখলাম 3 ঘন্টা 10 সেকেন্ড। এবার খ দাগে দেখব 5 মাস 26 দিন বিয়োগ 4 মাস 20 দিন। তাহলে দেখো 26 দিন থেকে 20 দিন আমরা বিয়োগ করলাম। এখানে প্রথমে 6 থেকে 0 বিয়োগ করলে 6 থাকে, 2 থেকে 2 চলে গেলে 0, 22 0 বসে না, তাহলে 26 দিনের থেকে 20 দিন বাদ দিলে 6 দিন। আর এই দিকে দেখে নাও 5 মাস থেকে 4 মাস বিয়োগ সমান সমান 1 মাস। তাহলে উত্তর হচ্ছে 1 মাস 6 দিন। বন্ধুরা এবার আমরা পরের পৃষ্ঠাটি দেখে নেব এই প্রশ্নপত্রের। 5 দাগে কি বলেছে দেখো, ছন্দ তৈরি করো। এখানে ছন্দ তৈরি করতে বলেছে। দেখো আমরা দেখছি কতে আছে 10, তারপর 110,
তারপর দেখো আমরা প্রথম 10-এরটা দেখব। দেখো 10, 20, এখানে 30, তাহলে প্রত্যেকটি এক ঘর পর পর 10 করে বেড়েছে। এটা 40, তাহলে এখানে 50। এইবার দেখো 110 আছে, 110 দেখো এক ঘর পরে 120, আবার এক ঘর পরে 130, তাহলে এখানে এক ঘর পরে 140, এখানে 150। খ দাগে আমরা দেখে নেব। দেখো 501, এখান থেকে 2 কমে গেলে 499, তারপর 2 কমে গেলে 497, এরপর আবার আমরা 2 কমিয়ে বসালাম 495। এই 495 থেকে 2 কমে গেলে 493, 493 থেকে 2 কমে গেলে 491, 491 থেকে 2 কমে গেলে 489। দেখো প্রত্যেক ক্ষেত্রে যত ডান দিকে এসছে 2 করে কম হয়ে গেছে। এবার 6 দাগে দেখব সরল করো। তাহলে এখানে সরল করতে হবে, দেখে নাও। ক দাগে আমরা দেখতে পাচ্ছি 12 গুণ 8 গুণ 2, সেক্ষেত্রে আমরা কি করলাম, প্রথম 12 গুণ 8, 8 12 96, তারপর গুণ বসালাম 2, 96 দোকানে কত হয় 192, মানে গুণ করলাম। দেখো 6 দোকানে 12, 2 হাতে থাকলো 1, 9 দোকানে 18 আর 1 19, 192। এবার আমরা দেখব খ দাগে কি বলেছে এখানে দেখে নেওয়া যাক। 90 ভাগ 5 যোগ 8, প্রথম আমরা ভাগের কাজটি করব। দেখো 90-কে 5 দ্বারা ভাগ করলে 18 হয়, যোগ 8, তাহলে 18 যোগ 8 সমান 26। নেক্সট আমরা দেখে নেব 7 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের ছকে হারিয়ে যাওয়া সংখ্যাগুলি সঠিক ঘরে লেখো। এখানে দেখো 2, তাহলে এখানে দেখো আমি যদি 9 বসাই তাহলে 9 আর 2 11, আর 1 হচ্ছে কত 11, আর 1 12, আর 8 20, তাহলে এই লাইনটা 20 হচ্ছে। এই লাইনটাও আমাদের 20 করতে হবে। এখানে আমি 3 বসিয়েছি, ওই জন্য 8 4 12, 3 15, আর 5 20। আবার দেখো এই লাইনেও 20 হবে, 7 5 12 আর 6 18, আর 2 20, এখানে 6 বসিয়েছি। তাহলে এই যে শূন্য স্থানগুলি ছিল সেখানে আমি একটাতে বসিয়েছি 9, আর ডান দিকে 6 এবং নিচের দিকে 3 বসিয়েছি। এবার নেক্সট আমরা 8 দাগে দেখে নেব। 8 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের সমস্যাগুলি সমাধান করো, এর জন্য রয়েছে 15 মার্ক। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 15 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 5 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 8-এর ক, রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে। একদল লোক 1 মাস 27 দিন কাজ করার পরে অন্য দল 2 মাস 5 দিন কাজ করে খেলার মাঠ তৈরি করলেন। 2 দল লোক মোট কতদিন সময় নিয়েছিল? তাহলে দেখো 1 মাস 27 দিন যোগ কত হচ্ছে 2 মাস 5 দিন, এখানে 7 5 12 2 হাতে থাকলো 1, 2 আর 1 3, 32 দিন হলো। আর মাসের ঘরে 2 আর 1 3 মাস, 3 মাস 32 দিন সমান সমান কত হয় 4 মাস 2 দিন, কারণ আমরা 32 দিনকে মাসে পরিণত করলাম। 32 দিনে 2 এখানে রেখে দিলাম, আর 30 দিনে 1 মাস করে এখানে 3-এর সঙ্গে যোগ করে 4 মাস করে দিলাম। তাহলে 2 দল লোক মোট 4 মাস 2 দিন সময় নিয়েছিল। নেক্সট আমরা এবার দেখে নেব খ দাগের প্রশ্ন ও তার উত্তর। ভালো করে দেখে নেবে খ দাগের প্রশ্ন ও তার উত্তর আমরা দেখে নেব। খ দাগে কি বলেছে, মিতার কাছে 13টি লজেন্স আছে, সেখান থেকে মিতা 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল। এখন তার কাছে কটি লজেন্স পড়ে রইল? তাহলে দেখো উত্তর আমরা করছি, মিতার কাছে 13টি লজেন্স ছিল, তাহলে 13 বিয়োগ 3 বন্ধুকে 3টি করে লজেন্স দিল, তাহলে 3 গুণ 3, তাহলে সমান সমান 13 বিয়োগ 3 × 9, 13 থেকে 9 বিয়োগ হলে সমান সমান কত থাকে 4, তাহলে 13 থেকে 9 চলে গেলে 4। অতএব এখন মিতার কাছে 4টি লজেন্স পড়ে রইল। নেক্সট আমরা গ দাগে দেখব। গ দাগে কি বলেছে, একদল লোকের বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে 1 মাস 28 দিন সময় লেগেছিল, কিন্তু তেঁতুলতলা গ্রামের রাস্তা 2 মাস 6 দিনে মেরামত করেছিল। কোন গ্রামের রাস্তা মেরামত করতে কত কম সময় লেগেছিল? তাহলে দেখো প্রথমে আমরা এখানে 2 মাস 6 দিন সমান সমান আমরা দিনে পরিণত করেছি। 30 গুণ 2 যোগ 6 সমান সমান 60 যোগ 6 সমান সমান 66 দিন, এবং পরে দেখো 1 মাস 28 দিন সমান সমান 30 গুণ 1 যোগ 28, মানে 30 যোগ 28 সমান সমান 58 দিন। তাহলে বকুলতলা গ্রামের রাস্তা মেরামত করতে 66 বিয়োগ 58 সমান সমান 8 দিন সময় কম লেগেছিল। বন্ধুরা তাহলে সম্পূর্ণ প্রশ্নপত্রটি হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।